সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। লার্নিং মেথড টিভির পক্ষ থেকে আজকের ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। নতুন কারিকুলামে ইংরেজি পড়াতে গিয়ে আমরা কিছু লিটারেরি টার্ম পাই। আজকে সেই লিটারেরি টার্মগুলোর একটা টার্ম নিয়ে আজকে আলোচনা করব। সাধারণত আমরা যে টার্মসগুলো পড়বো ক্লাস 8-9-এ সাহিত্যের, ইপিক, সিমিলি, মেটাফোর, হাইপারবোল, ট্র্যাজেডি, প্লে, সনেট, ক্লাইম্যাক্স ইত্যাদি ইত্যাদি। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন জানবো হোয়াট ইজ লিটারেরি টার্ম। টার্ম মিন্স ওয়ার্ড অর ফ্রেজেস, অর্থাৎ সাহিত্যিকরা তাদের সাহিত্যকর্মে নান্দনিকতা সৃষ্টি করার জন্য যে সকল ওয়ার্ড ফ্রেজ ইউজ করেছেন সেগুলোকে লিটারেরি টার্মস বলা হয়। তো আমি এতক্ষণ যতগুলো লিটারেরি টার্মস বলেছি সেখান থেকে আমরা স্পেসিফিক ইপিক নিয়ে আলোচনা করব। ডু ইউ নো হোয়াট ইজ ইপিক? ইপিক মিন্স আ ন্যারেটিভ পয়েম। আ ন্যারেটিভ পয়েম অর্থাৎ ইপিক মানে মহাকাব্য, যেটা হবে সুবিশাল। বিশাল কবিতাটাই হলো কি ইপিক, অর্থাৎ কবিতার বিষয়বস্তু হবে সুবিশাল, এটাই ইপিক। তো ইপিক হওয়ার জন্য কন্ডিশন হলো এতে হিরোইক থিম থাকতে হবে। হিরোইক থিম থাকবে, অ্যাডভেঞ্চার থাকবে, তবেই তাকে ইপিক বলা যাবে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে প্যারাডাইস লস্টের কথা আলোকপাত করতে পারি, প্যারাডাইস রিগেন্ডের কথা আলোকপাত করতে পারি, যেগুলো জন মিল্টন কর্তৃক রচিত। অর্থাৎ এগুলোর বিষয়বস্তু ছিল প্যারাডাইস লস্ট, অর্থাৎ আদম এবং হাওয়া বেহেশতে যে নিষিদ্ধ ফল খেয়েছিলেন, যার ফলস্বরূপ তারা আবার প্যারাডাইস হারিয়েছিলেন। আবার পৃথিবীতে তাদের সুকর্মের জন্য, ভালো কর্মের জন্য তারা আবার প্যারাডাইসে ফিরে যাবেন, সেটা হলো প্যারাডাইস রিগেইনড। হ্যাঁ, জন মিল্টন তার প্যারাডাইস লস্ট এবং প্যারাডাইস রিগেইনডে এই বিষয়গুলো আলোকপাত করেছেন। আমরা আরো উল্লেখ করতে পারি এডমন্ড স্পেন্সারের পেরি কুইন, অর্থাৎ যেখানে একজন বীর সেনানী একজন সুন্দরী ললনাকে নিয়ে বহুদূর পাড়ি দিচ্ছিল। বড়ি আবহাওয়ার জন্য তারা একটা গুহায় প্রবেশ করেছিল। সেখানে তারা দেখতে পেল একটা মনস্টার, অর্থাৎ দানব দেখতে পেল, যার উপরের অংশটা ছিল নারীর মতো, নিচের অংশটা ছিল সাপের মতো। হ্যাঁ, তো সেখানেও ওই বীর সেনানীকে লড়াই করতে হয়েছিল। লড়াই করে ওখান থেকে বের হয়ে আরো কিছু দূর গেলে ওখানে একটা ম্যাজিশিয়ান পায়। তো এইভাবে এডমন্ড স্পেন্সার আমাদের কাছে তার ইপিকের মাধ্যমে বিষয়বস্তুগুলো তুলে ধরেছেন, আর এগুলাই হচ্ছে ইপিক। টোটাল কত হচ্ছে, ইপিক মিন্স আর ন্যারেটিভ পয়েম, যার থাকবে হিরোইক থিম, যার থাকবে অ্যাডভেঞ্চার। তাহলে আমরা জানলাম আজকের ক্লাস থেকে হোয়াট ইজ ইপিক। তো আজকের ক্লাস এই পর্যন্ত। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সুন্দর থাকবে সেই প্রত্যাশা এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।